আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন বাংলা বইয়ের পাঠ 16 নিয়ে আলোচনা করব। স্মরণীয় যারা, বরণীয় যারা, আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। তাদের মধ্যে অনেক কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ, সৈনিক, কর্মকর্তা, নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ আছেন। সমতল, পাহাড়, হাওর, নদী, উপকূল সহ সকল অঞ্চলের মানুষ, সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পুলিশ ব্যারাকে এবং বিভিন্ন আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। 9 মাস ধরে তারা এই হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব প্রমুখ। তাহলে এখানের মধ্যে ওদের নামগুলো দেওয়া আছে, যেমন গোবিন্দচন্দ্র দেব, সেলিনা পারভিন, গিয়াসউদ্দিন আহমদ, রণদা প্রসাদ সাহা, মুনির চৌধুরী, রশিদুল হাসান। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে, তারপর দুজনকেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন বিষয়ের খ্যাতনামা শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করা হয় আরও অনেক শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও। অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, হত্যা করা হয় বহু সাংবাদিককে। সেই রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবের পত্রিকা অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি ও সাংবাদিক মেহেরুন্নেসা। হানাদাররা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যাপক যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয়। 84 বছর বয়সের এই মানুষটিও রেহাই পায়নি, তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এই দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকেও। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতনচন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। তারা জানতো চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃজনশীল মানুষদের হত্যা করলে দেশের অপূরণীয় ক্ষতি হবে। তখন তারা সেই ক্ষতি করার কাজ শুরু করে। নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জেল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে।
তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েনি। এর আগেই হানাদারেরা হত্যা করে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে। তারা প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকেও তুলে নিয়ে যায়। সাংবাদিক নিজামুদ্দিন আহমদ ও আনম গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরে আসেনি। দেশ স্বাধীন হওয়ার পরে এই সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। আবার অনেকের কোনো সন্ধান পাওয়া যায়নি। শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, ফজলে রব্বি, তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। অর্থ জেনে নেই। অবধারিত, ঘটবেই এমন, অবরুদ্ধ, বন্দী বা আটক, আত্মদানকারী, অন্যের উপকারের জন্য নিজের জীবন দান করেন যিনি। খ্যাতনামা, বিখ্যাত, নির্বিচারে বাছ বিচার না করে, প্রচণ্ড, নিষ্ঠুর বা নির্মম ব্যক্তি, বরণ্য, বরণ করার যোগ্য। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠা পর্যন্ত খুবই ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে।